আমরা সবাই জানি, আপনি জানেন, তারপরেও কেন আপনারা এটা উপলব্ধি করতে পারেন না? এটাই আপনার সর্বশেষ কিতাব, এটাকেই মানতে হবে, এটাই সর্বশেষ সংস্করণ, শেষ ভার্সন। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুমার শুভেচ্ছা। তো আজকে আমি সামান্য কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করছি। এই ভিডিওটি ওইসব জ্ঞানী গুণী মানুষদের উদ্দেশ্য করেই তৈরি করা, যারা অনেক জ্ঞানের অধিকারী, অনেক বোঝেন, অনেক জানেন। তারা বিশ্ব জয়ের জন্য উৎসুক, উন্মুখ। তাদের জ্ঞান গরিমাকে কাজে লাগিয়ে বিশ্বকে জয় করার উদ্দেশ্যে দিন রাত কাজ করে যাচ্ছে। অথচ তারা কেন এতটুকু বোঝে না? এই চিন্তা থেকেই এই ভিডিওটি তৈরি করা। এর মানে এই নয় যে আমি পাহাড় সমজ্ঞানের অধিকারী, পাহাড়ের মতো জ্ঞান ভাণ্ডার আমার। বিষয়টা কিন্তু এমন মুখেও নয়। আমার ছোট্ট জ্ঞান দিয়ে, যতটুকু অল্পটুকু জ্ঞান দিয়েই যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি বা পারি, ততটুকুই শেয়ার করার জন্য তাদের উদ্দেশ্যে। আপনার রেখে যাওয়া দাদা বা দাদার বাবার একটি ছোট্ট কুঁড়ে ঘর মনে করেন আপনি পেয়েছেন, অথচ আপনার বাবা আপনার জন্য বিশাল অট্টালিকা রেখে গিয়েছেন। দাদার অনেক কুঁড়ে ঘর ছিল, সংখ্যায় অনেক বেশি, বাট বাবার অট্টালিকা সংখ্যায় কম হলেও অনেক সুন্দর, অনেক পরিপাটি, অনেক সাজানো গোছানো, অনেক পরিমার্জিত, এবং অনেক সংস্কারের পরে দাদার কিছু কুঁড়ে ঘরকে সংস্কার করে এই অট্টালিকা আপনার বাবা বানিয়ে গিয়েছেন। এখন আপনি সেই অট্টালিকাতেই বসবাস করেন। অথচ এই উপলব্ধি কেন আপনাদের আসে না? পৃথিবীর সৃষ্টি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে বড় চারখানা আসমানি কিতাব, যা আপনি, আমি বা আমরা সবাই জানি। তার মধ্যে সর্বশেষ সংস্করণ বা সর্বশেষ আসমানি কিতাব পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, যার পরে আর কোনো সংস্করণ আল্লাহ তাআলা পাঠাননি বা পাঠাবেন না। এবং সেই আল্লাহর বাণী প্রচারের জন্য আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন তার প্রচারের জন্য। আমরা সবাই জানি, আপনি জানেন, তারপরেও কেন আপনারা এটা উপলব্ধি করতে পারেন না? এটাই আপনার সর্বশেষ কিতাব, এটাকেই মানতে হবে, এটাই সর্বশেষ সংস্করণ, শেষ ভার্সন। যারা আমরা ইঞ্জিনিয়ার রয়েছে, আমি কোনো মসজিদের ইমাম নই, কোনো পুরোহিত নই, আমি কোনো ধর্মযাজক বা কোনো পীর নই, আমি একজন সাধারণ মানুষ। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যদি বলি, আমরা যখন কোনো একটি হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রথম সংস্করণ নিয়ে আসি বা মার্কেটে আসে, পর্যায়ক্রমে কিন্তু তার কাজ থেমে থাকে না, তাকে আরো ডেভেলপ করার কাজ কিন্তু থেমে থাকে না। ওইএম অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার কিন্তু এটা অলওয়েজ ট্রাই করে তাকে সংস্কার করে, তাকে সুন্দর করে, তার লুপ হলস গুলো ধরিয়ে, তার ভালনারাবিলিটি গুলোকে রিমুভ করে তাকে আরো স্ট্রং করার, আরো শক্তিশালী করা, আরো সুন্দর করার কাস্টমাইজ করে।
পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট করে এবং একটার পর একটা ভার্সন বা একটার পর একটা সংস্করণ, একটার পর একটা মডেল, একটার পর একটা জেনারেশন তারা রিলিজ করেন। এর অর্থ দাঁড়ায় যে প্রথমে যেটি তৈরি হয় সেটি আসলে একবারের জন্য বা সারা জীবনের জন্য তৈরি হয় না। একটা সময় গিয়ে আপনার এগুলোকে সংস্কার করার প্রয়োজন হয়। তেমনি সংস্কার এরকম ভাবে সংস্কার করতে করতে একটি শক্তিশালী সফটওয়্যার বা হার্ডওয়্যার রূপান্তরিত হয়। হে মানুষ, আপনারা অনেক বুঝেন, আপনারা অন্য ধর্মাবলম্বী হয়েও কিন্তু অনেক জানেন, অনেক জ্ঞানীর অধিকারী। কেন এতটুকু বুঝেন না? মহান রাব্বুল আলামিন আপনারা আমার কাছে সেই সর্বশ্রেষ্ঠ সংস্করণটি দিয়ে গিয়েছেন, যেটা আপনার আমার মানা উচিত বা মানা দরকার, মানতে হবে। এটা একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা ব্যতীত আর কোথাও কিন্তু এই কথা বা আল্লাহ তাআলা এটা বলে যাননি। তাই আমি বলি, আপনারা বুঝুন, সময় থাকতে বা সময় আপনারা অনেক জ্ঞান রাখেন, এটুকু উপলব্ধি করার চেষ্টা করুন। ধন্যবাদ। এটাই আমার এই ভিডিওটিতে যদি কোনো ধর্মের কেউ যদি একটু মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কাউকে আঘাত করার উদ্দেশ্য নয়, জাস্ট উপলব্ধি করানোর জন্যই আমার এতটুকু বলা। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আবারও বলি, পবিত্র জুমা মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।